আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম অনেকদিন পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করার রেসিপি। তো আমি প্রথমে একটি ইলিশ মাছ নিয়ে নিলাম, আর মাছের সাইজটি কিন্তু খুব বেশি বড় না। তো মাছটি আমি প্রথমে বেশ ভালো করে টিস্যু দিয়ে মুছে ড্রাই করে নিচ্ছি। আর সত্যি করে বলতে এই প্রথমেই আমার ইলিশ মাছ কাটা। এর আগে আমি আসলে এভাবে কখনো ইলিশ মাছ কাটিনি। সবসময় দেখা যায় বাজার থেকে হয়তো বা কেটেই নিয়ে আসা হতো, অথবা হেল্পিং হ্যান্ড থাকলে ওরাই কেটে দিত। বাট ব্যাড লাক হচ্ছে এই মুহূর্তে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো আমি মাছটা কাটছি ফার্স্ট টাইম, দেখা যাক কী অবস্থা হয়। তো মাছ কাটার জন্য আমি এখানে ব্যবহার করছি চপিং বোর্ড, নাইফ অ্যান্ড সিজার। মাছ মোটামুটি কাটা শেষ। মাছটা কিন্তু কাটতে বেশ ভালোই কষ্ট হয়েছে, হয়তো ফার্স্ট টাইম এই কারণে বেশি কষ্ট হয়েছে। এবার আলতো করে আঁশ ছাড়িয়ে নিতে হবে। এইভাবে আলতো করে আঁশ না ছাড়িয়ে আমি পানিতে ভিজিয়ে পরে আঁশটা ছাড়িয়ে নিব। এবার মাছের মাথাটা পরিষ্কার করে নিচ্ছি। মাছের মাথাটা পরিষ্কার করতে খুব বেশি একটা কষ্ট হয়নি, তবে মাছটা কাটতে গিয়ে বেশ ভালোই কষ্ট হয়েছে। আমি একটি সিজারের সাহায্যে মাথাটা ক্লিন করে নিচ্ছি এবং মাছের মুখের অংশটাও কেটে নিচ্ছি। যারা আমার মতো মাছ কাটতে পারে না তারা আশা করি এভাবে চাকু এবং সিজারের সাহায্যে মাছ কাটতে পারবেন। তো মাছগুলো কাটা হয়ে গেছে। এবার পানিতে ভিজিয়ে রেখে এবার আলতো করে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। লেজের অংশটা আমি চাকু দিয়ে আঁশ ছাড়িয়ে নিচ্ছি, বাট অন্য অংশ হাত দিয়ে আলতো করে আঁশটা ছাড়ানো যাবে। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মাছটা এমনিতেই কিছুটা নরম হয়ে যাবে এবং আঁশগুলো বের হয়ে আসবে। তো মাছ কিন্তু মোটামুটি ধোয়া শেষ, তবে হয়তো মাছ কাটার সময় প্রেশারটা বেশি পড়াতে মাছের পেটের অংশটা কিছুটা এবড়ো থেবড়ো হয়ে গেছে। মাছ কাটা শেষ। এবার রান্নার জন্য আমি নিয়ে নিচ্ছি আরও বেগুনগুলো কেটে নিয়েছি। এবার একটি কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কুকিং অয়েল, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কিছুটা ভেজে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, অল্প কিছুটা ধনিয়ার গুঁড়ো এবং খুবই অল্প পরিমাণে জিরার গুঁড়ো। এবার এই ড্রাই মশলাগুলো কিছুটা ভেজে নিচ্ছি তেলে এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আবারও মশলাগুলো আরও কিছুটা ভেজে এবার পানি দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছটা কষিয়ে নিব। মাছের এক পাশ কষানো হয়ে গেলে এবার ঢাকনা খুলে মাছটা উল্টে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিট। মাছগুলো তুলে নিয়েছি। এবার একই মশলায় কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবং বেগুনগুলো নেড়ে চেড়ে মশলার সঙ্গে বেশ ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছে কিন্তু খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় না। তো এবার বেগুনগুলো ঢেকে কষিয়ে নিচ্ছি। বেগুনগুলো বেশ ভালো মতো করে কষানো হয়ে গেছে। এবার বেগুনের মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে বেশ ভালো মতো নেড়ে চেড়ে আবারও সব কিছু মিলিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি এবং প্লেটে কিছুটা ঝোল লেগেছিল, সেই ঝোলটাও বেশ ভালো মতো করে ক্লিন করে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী আরও কিছুটা লবণও দিয়ে দিচ্ছি এবং ঝালের জন্য কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো। এবার ঢাকা দিয়ে ঢেকে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। এবার ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি। রান্নাটা একেবারে শেষ পর্যায়ে। এবার কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচিটা আমার ফ্রোজেন করা ছিল। এবার আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আর ঠিক 1 থেকে 1.5 মিনিট রান্না করলে রান্নাটা হয়ে যাবে। আমি ঝোলটা কিছুটা পাতলা পাতলা রাখতে চাচ্ছি। তো তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।